নমস্কার বন্ধুরা, স্বপ্নামের রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি। যে ভিডিওটা আজকে তৈরি করছি সেইটা আমাদের বাড়ির ভেতরের জিনিস নিয়ে। আমি কোনো বাজার থেকে কোনো কেনা জিনিস নয়। তোমরা প্রথমেই কিন্তু দেখে নিয়েছো আমার বাড়ির আশেপাশেই কিন্তু ধান ক্ষেত। সেই ধান ক্ষেতের সাইডেই কিন্তু কিছু কুমড়ো গাছ লাগানো ছিল। সেই কুমড়ো গাছের থেকে আমি কুমড়ো কিন্তু পেলাম না, কিন্তু পেলাম কুমড়োর ফুলগুলো। তো কুমড়ো না পেয়ে সোজা কুমড়োর ফুল নিয়ে তোমাদের সাথে একটু ঢং করে দেখিয়ে দিলাম। আর কতই সুন্দর লাগছিল এরিয়াটা, সেইটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কীরকম লাগছে জানিও। আর কাদের কাদের এরকম গ্রামের পরিবেশ ভালো লাগে জানিও তো। তো চলো, কুমড়ো ফুল নিয়ে সোজা চলে এলাম আমার রান্নাঘরে। রান্নাঘরে এসেই প্রথম কাজ হলো সেই কুমড়ো ফুলের ডাঁটাগুলো ছিঁড়ে নেওয়া। তো একটা একটা করে সবগুলো ফুলের থেকে ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখন কাজ হলো কুমড়ো ফুলকে ভালোভাবে ধুয়ে সুন্দর করে থালায় সাজিয়ে রাখা। এই কুমড়ো ফুলগুলো খাওয়ার আগে অবশ্যই কিন্তু এই কুমড়ো ফুলের ভেতর থেকে একটা ডগা আছে, সেটাকে ছিঁড়ে নিও। তো আজকে রান্নাটা করার জন্য প্রথমে নিলাম ময়দা, তারপরে নিলাম বেসন, তারপরে নিলাম সুজি, তারপরে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, লবণ, আর দিলাম হলুদ, তারপরে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, একটু চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে শুকনো মরিচের গুঁড়ো। এখন সবগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব। তো এই যে দেখো, আমি প্রায় অনেকটা টাইম এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দারুণ কিন্তু একটা টকটকে ব্যাটার বানিয়ে নিয়েছি, ঠিক এই রকম। তো দেখো, আজকে আমি রান্না করার জন্য নিয়ে নিলাম সাফোলা গোল্ড। তো প্রথমেই আমি চুলায় আগুনটা ধরিয়ে দিলাম, তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। আজকে কিন্তু আমার বিউটিফুল কড়াইটাতে রান্না করছি না, করছি ছোট্ট একটা লোয়ার কড়াইতে। তো কড়াইটা যখন গরম হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সাফোলা গোল্ড তেল। যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি এই ব্যাটারের মধ্যে ফুলগুলোকে পুরো স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে একে একে আমি কিন্তু সেই তেলের মধ্যে ছেড়ে দিলাম। আজকে রান্নাটা অবশ্যই তোমরা বুঝে গেছো। আমি কিন্তু একটা একটা করে সবগুলো ফুলকে এরকম ব্যাটারের মধ্যে স্নান করিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল কালো কালো করে ভেজে নিচ্ছি, কারণ আমার ঘরের সবাই অলমোস্ট মোটামুটি একটু লাল কালার করে ভাজলে বেশি ভালোবাসে, তাই আমি একটু লালের সাথে সাথে একটু কালোও করে নিলাম। তো দেখো, এরকম করে কিন্তু আমি সবগুলো ফুলকে এরকম সুন্দর সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এরকম কারা কারা গরম তেলের থেকে হাত দিয়ে ধরে নামাতে পারো? আমি কিন্তু পারি। তো চলো, দুটো যখন হয়ে গেছে তখন নেক্সট আবার দুটো দিয়ে দিলাম এরকম ব্যাটারের মধ্যে স্নান করিয়ে। ঠিক একই রকমভাবে আমি সবগুলোই ফুলকে সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তোমাদের কীরকম লাগছে এরকম বড়াগুলো দেখতে জানিও কিন্তু। আর আমার এই টেকনিকটা যেটা আমি হাত দিয়ে ধরে নামিয়ে নিলাম সেটাও কিন্তু জানিও। তো চলো, সবগুলো রেডি হয়ে গেল আজকের ফুল দিয়ে বানানো কিছু বড়া। তো চলো, এখন আর দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই সবগুলো দেখতে কীরকম লাগছে। আমার কিন্তু দেখে আর সহ্য হচ্ছে না কখন আমি গপাস করে একটা মুখে দিয়ে দেব। তো দেরি না করে আমি কিন্তু সোজা এখন ভাতের থালা নিয়ে বসে পড়ব। এরকম গরম গরম মুচমুচে যে কোনো জিনিসের বড়া কিন্তু খেতে অসাধারণ লাগে, আর তার মধ্যে যদি এরকম ফুলের বড়া হয় তাতে আরও বেশি মজা। তো দেখো, ফুলের বড়ার সাথে খাওয়ার জন্য আমি আমার গাছের থেকে একটা কাঁচামরিচও পেড়ে নিলাম।
তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গরম ভাত সাথে ডাল আর দিয়ে দিলাম গরম গরম কুমড়ো ফুলের বড়া। যখন কোনো কিছুই খেতে মন চায় না তখন কিন্তু এরকম করে কুমড়ো ফুলের বড়া বানিয়ে এক থালা ভাত ঘপ্পাস করে খেয়ে নিতে পারবে। যদি আমি কথাটা মিথ্যে বলে থাকি তোমরা একবার ট্রাই করে দেখো। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক হ্যাপি থাকো নিজেদের পরিবারের মানুষকে নিয়ে। আর নিজেদের পরিবারের মানুষকে আমার মতো করে এরকম কুমড়ো ফুলের বড়া বানিয়ে খাওয়াও। বাই।